আরিফ বিল্লাহ গাজী আপনি জানতেছেন এই জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ কি মাফ করবেন? ভাই আরিফ বিল্লাহ গাজী, আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এত বেশি যে আমরা গুনাহ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে সীমাবদ্ধ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আমাদের গুনাহের চাইতে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি শক্তিশালী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে ভাই অতিরিক্ত গুনাহের কারণে নৈরাশ্যের মধ্যে, হতাশার মধ্যে ডুবছেন, এই আয়াতটা তার বাসার দরজায় লাগিয়ে রাখা উচিত। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা খেয়াল করুন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। তোমার উচিত হলো শুধুমাত্র লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আর কখনো গুনাহ করবে না সে প্রতিজ্ঞা করে ফিরে আসা, ব্যাস, আর কোনো কাজ নাই। এইটুকু কাজ যদি করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অবশ্যই মাফ করবেন। সূরা জুমারের এই 53 নম্বর আয়াতটি আমাদের বাসায় ঝুলিয়ে রাখা উচিত, বিভিন্ন জায়গায় লিখে রাখা উচিত, যাতে করে আমাদের মধ্যে নৈরাশ্যের যে ভয় সেটি কোনোভাবেই আমাদেরকে পেয়ে না বসে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবেন। দেখুন এমন কোনো অপরাধ না যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, শুধুমাত্র আল্লাহর রহমতের ছায়াতলে আসা দরকার, তওবা করে নিজের জীবনকে সংশোধিত করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে বোন নুসাইবা বিনতে আতিক আপনি প্রশ্ন করেছেন মেয়েদের পায়ের পাতা ও হাতের তালু কি পর্দার অন্তর্ভুক্ত? বোন, পায়ের পাতা নিয়ে মত পার্থক্য আছে, হাতের পাতা না, পায়ের তালু নিয়ে। তো অনেকেই বলেছেন এটা পর্দা মানে সলাতের জন্য সতরের অন্তর্ভুক্ত, বিধায় সলাতে এটা ঢেকে রাখাই নিরাপদ। আপনি পর্দার কথা অবশ্য জিজ্ঞেস করেছেন। পর্দা হলো মেয়েদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাউদ্দিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন প্রকাশ না করে। তো ইল্লা মা যাহরা মিনহা, এই কিছু যেগুলো বাইর হয়ে থাকে সেগুলো কথা ভিন্ন। তার ভিতরে হাতের পাতা, হাতের তালু এবং পায়ের পাতা এটা বেসিকভাবে আপনার পর্দার বাইরের, অর্থাৎ এটা খোলা থাকলেও সমস্যা নেই। কিন্তু তাকওয়ার দাবি হলো এগুলো ঢেকে রাখা। তার কারণ হলো এগুলো দেখে হাতের এখানে সৌন্দর্যগুলো থাকে এবং হাত দেখে, পাও দেখেও পুরুষ বাজে চিন্তা করতে পারে, তার মনের ভিতরে ওয়াসওয়াসা আসতে পারে, এবং আসলে আপনি বলবেন এটা পুরুষের সমস্যা, তার মনে ওয়াসওয়াসা আসলে আমার কি? আপনার সমস্যা হলো আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে, জিনিসটা আপনার কাছে ভালো লাগার কথা না। সেজন্য এটাকে ঢেকে রাখাই হলো নিরাপদ এবং তাকওয়ার দাবি। এরপরে শামীম ওসমান আইডি থেকে প্রশ্ন করেছেন হস্তমৈথুন বা মেলামেশার পর গোসল পবিত্রতা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় কাজ করতে পারবো কিনা? হস্তমৈথুন এটা তো কবিরা গুনাহ, জঘন্য অপরাধ এবং সীমালঙ্ঘন করা কথা বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে। অতএব কারোর যদি যৌন চাহিদা চরিতার্থ স্বামী স্ত্রী ছাড়া বা ইসলামী শরিয়ার আলোকে যাকে কৃত দাসী বলা হয়, যার মর্যাদা একটা স্ত্রীর মতোই, তা সে ছাড়া অন্য কারোর অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন চাহিদা চরিতার্থ করে, তার ভিতরে হস্তমৈথুন আসছে, তাদেরকে আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী বলেছেন, আদুন বলেছেন। বিধায় এটা গুনাহের কথা। যে কোনোভাবে ফরজ গোসল হলো সেটাই গুনাহ করে হলো, অথবা বৈধভাবে আপনার সবাসের মাধ্যমে হলো বা অন্য কোনোভাবে সমাদেশের মাধ্যমে হলো, তাহলে অপবিত্রতা থাকা অবস্থায় আপনি টুকটাক কোনো কাজ করতে চাইলে করতে পারবেন। পরবর্তী নামাজের আগে গোসল করলেই আপনার ফরজ আদায় হয়ে যাবে, এটা হলো মূল কথা। কিন্তু অপবিত্র অবস্থায় অন্য কোনো কাজ করতে চাইলে কমপক্ষে ওযুটা করে নিলে সেটা উত্তম এবং সুন্নাহ। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল যদি পরে করতে চাইতেন তাহলে আগে ওযুটা করে নিতেন, তারপর অন্য কাজ করতেন। কিন্তু আপনি যদি ওযুও না করে থাকেন এভাবে, আপনার বড় কোনো গুনাহ হবে না বা গুনাহ হবে না।